কক্সবাজারের রামুতে সরকারি টয়লেট নির্মাণের টাকা আত্মসাৎ করছে ছাত্রলীগ নেতা ইব্রাহিম খলিল। সরকারি প্রকৌশলীদের সাথে মিলে হাতিয়ে নিচ্ছেন বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা। কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী, ব্যবহার করা হচ্ছে রোহিঙ্গা শ্রমিকদের, ঠকানো হচ্ছে সাধারণ জনগণকে। দ্রুত বিচার দাবি। বিস্তারিত দেখুন কক্সবাজার থেকে ফয়জুস সালেহিনের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। কক্সবাজারের রামুতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত সরকারি টয়লেট নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করা হচ্ছে না। ফলে নির্মিত টয়লেটগুলোর স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। সরজমিনে কয়েকটি বাড়িতে গিয়ে দেখা যায় নির্মাণ কাজে নিম্নমানের ইট, কণা, অপর্যাপ্ত সিমেন্ট, নিম্নমানের রড, লোহা এবং অতিরিক্ত বালি ব্যবহার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজ নির্ধারিত প্রকৌশল মান বজায় না রেখেই নির্মাণ কাজ পরিচালনা করছে। অভিযোগ অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে রয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের রামু উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল। তবে তিনি সরাসরি কাজ পরিচালনা না করে সাইট কন্ট্রাক্টর ও সাইট ম্যানেজারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করছেন বলে স্থানীয়রা দাবি করেছেন। দুই নম্বর সিমেন্ট বেশি আমার আস্তবা দিয়ে সিমেন্ট তো নর্মালের মাঝে কি হাত চলিব না করে যাইব ফ্যান লাগে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজে অদক্ষ ও স্বল্প মজুরির রোহিঙ্গা শ্রমিক নিয়োগ করা হয়েছে। এছাড়া প্রতিটি টয়লেট নির্মাণে যেখানে অন্তত 15 বস্তা সিমেন্ট ব্যবহারের প্রয়োজন, সেখানে বাস্তবে ব্যবহার করা হচ্ছে মাত্র 8 বস্তা। একইভাবে ছাদ ঢালাইয়ের জন্য অন্তত 30টি রড ব্যবহারের প্রয়োজন হলেও দেয়া হচ্ছে মাত্র 20টি। পাশাপাশি নিম্নমানের ইট ব্যবহারের কারণে নির্মাণ কাজের মান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি আর লেফটেন্যান্ট দিয়ে 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 আর ইটিনো 2 নম্বর দিয়ে মিস্ত্রি কোনো ফাটাই রে হামিং ঘরত বেগিনো রুরাই জরি করে যার সে মিটো নকলার বালু লই সে মিলে নদ দাম ইয়ার এনে বালু শুধু মাথার 8 টাকা দিয়ে লাইব তো আমার 10 15 বা 12 অথবা তো এড়ে ইন্দি ঘরত দিয়ে ইন্দি বেগিন জোর রুরাই জরি করে যার তুলতে রুরাই জরি করে যার হ্যাঁ মেশ ঠাপ দিয়ে গেলে আর মানুষ দুরাই। তাদের আরও দাবি, অতিরিক্ত বালি মিশিয়ে কাজ করায় টয়লেটগুলোর স্থায়িত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, গত বছর EMCRP প্রকল্পের আওতায় রামু উপজেলার বিভিন্ন ইউনিয়নে 800 এর অধিক টয়লেট নির্মাণ করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, ওই প্রকল্পের কাজেও একই ধরনের অনিয়ম হয়েছিল। বর্তমানে হেলথ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় 2000টি টয়লেট নির্মাণ কাজ চলমান রয়েছে এবং সেখানেও একই ধরনের অনিয়ম অভিযোগ উঠেছে। এসব টয়লেট দরিদ্র ও অসচ্ছল পরিবারের জন্য রামু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, নির্মাণ কাজের মান যাচাই এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দর্শক, ছাত্রলীগ নেতা ইব্রাহিম খলিলের এই জালিয়াতি ও অর্থ আত্মসাৎ কাণ্ডের সাথে কোন কোন সরকারি কর্মকর্তা জড়িত তাদের পরিচয় তুলে ধরা হবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।